এই কয়েকদিন থেকে বেশ গরম, তাই না? তাই এই গরমে বেশি তেল ঝাল না খাওয়াই ভালো স্বাস্থ্যের জন্য। তাই আজকের রেসিপি হালকা তেল ঝালের রেসিপি। চলুন তাহলে দেখে নিই। তো এখানে আমি কয়েকটা ঝিঙ্গে নিয়েছি। ঝিঙ্গেটাকে এখন ধুয়ে সুন্দরভাবে আমি কেটে নেব। তো এই যে আমি ঝিঙ্গেটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। আপনারা চাইলেও কিন্তু এভাবে কেটে নিতে পারেন বা গোল করে কেটে নিতে পারেন। রান্নার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। গরম হলে দিয়ে দেব সর্ষের তেল। তেল যখন গরম হবে এক পর্যায়ে আমি মাছগুলো ভেজে নেব। যেহেতু আমি মাছ দিয়ে রান্না করব, আর এটা হচ্ছে কিন্তু সামুদ্রিক মাছ। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্না করতে পারবেন। তো আমার কাছে এই মাছটাই ছিল। আপনাদের যার কাছে যে মাছ থাকবে সেই মাছ দিয়েই রান্না করবেন। দেখবেন মাছ দিলে এই তরকারিটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এভাবে করে মাছগুলো ভেজে নিতে হবে। এই যে আমার প্রায় মাছগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে মাছগুলোকে কিন্তু আমি এখন তুলে নেব। একই তেলে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে দেব কিছুটা পরিমাণ রাঁধুনি, আর দিয়ে দেব সামান্য পরিমাণ জিরে। আর কোনো মশলা আমি এখানে দেব না, হালকা মশলা দিয়ে আজকে রান্না করব। তো এটা যখন ভাজা হয়ে যাবে এ পর্যায়ে কেটে রাখা একটা আলু দিয়ে দেব। এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি আমি। তো আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো। এবং লবণ হলুদ দেওয়ার পরে আলুটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আলুটা আমি লাল করে এখানে ভেজে নেব। এই যে আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি কেটে রাখা যে ঝিঙ্গেগুলো আমি কেটে রেখেছিলাম সেই ঝিঙ্গেগুলো এখানে দিয়ে দেব। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব ঝালের জন্য কিছুটা পরিমাণ কাঁচামরিচ। এই গরমে কিন্তু কাঁচামরিচ খাওয়াই ভালো, শুকনো মরিচ না খাওয়াই ভালো। কারণ অনেক গরম কয়েকদিন থেকে আমরা দেখতেছি, তাই না? জানি না আর কতদিন গরম থাকবে, খুব অসহ্য লাগে গরম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো। তারপরে আরেকটু আমি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে এটাকে এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে এটাকে আমি সুন্দরভাবে ভেজে নেব। আলুর সাথে ঝিঙ্গেগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এভাবে ভেজে নিতে পারেন। তো এই যে আমার ভাজা প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন ঝোলের জন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব। আর এই পানিতেই কিন্তু ঝিঙ্গে আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে আমি এখন খানিকের 5-10 মিনিটের জন্য রেখে দেব। কিছুক্ষণ পর ফিরে এলাম। এই যে আমার আলু ঝিঙ্গে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। তারপরে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেব সামান্য পরিমাণ ভাজা জিরে কুচি। আর এরপরে আমি উঠিয়ে নেব এটাকে। যে আমার রেডি হয়ে গেছে এই গরমের স্বাস্থ্যকর রেসিপি। তো আশা করি আজকের রেসিপি সবারই ভালো লেগেছে।